পারি। যাহার অন্তরে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ যার কাছে কাছে জগৎময়, একমাত্র কৃষ্ণ কথা তার মুখেই শোভা পায়। হরে কৃষ্ণ। অর্থাৎ অন্তরে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণময় তার দেহ মন প্রাণ, তাহলে ভগবান তাকে অবশ্যই কৃপা করবেন, ভগবান তার কাছে ধরা দেবেন। হরে কৃষ্ণ। গতকাল আলোচনা করা হয়েছে গীতা থেকে, আজকে ভাগবত থেকে। তো এখানে আমার একটু পরামর্শ ছিল, কমিটির লোকজন আসছে নাকি? আসে না এখনো? আছে, পরে বলি। হরে কৃষ্ণ। তো নিয়ম অনুসারে গীতাটাকে মানব জীবনের সংবিধান, অর্থাৎ মানব জীবন কিভাবে চলবে, কি করলে তার কৃষ্ণ প্রাপ্তি হবে, কি করলে সে মুক্তি পাবে, সেটা গীতাতে সব কিছু নির্দেশ করা আছে। তাই গীতাকে বলা হয় জ্ঞান ভাণ্ড, সমুদ্রের জলরাশি স্বরূপ বিশাল জ্ঞান ভাণ্ড। আর ভাগবতটা কি সেই সমুদ্রের মধ্যে জলরাশি স্বরূপ বিশাল জ্ঞান ভাণ্ডের বিশাল জলরাশি, এটাই ভাগবত। ভাগবত অনন্ত অসীম। গীতাতে আছে 700 শ্লোক, আর ভাগবতে আছে 18,000 শ্লোক। অনন্ত অসীম। আর যে কথাই বলা যাবে, গীতাতে 700 শ্লোকের মধ্যে 700 শ্লোক ব্যাখ্যা করতে গেলে একজন মানুষের সারা জীবন ধরেও শেষ করতে পারবে না। আর ভাগবতের শ্লোক ব্যাখ্যা করতে গেলে তার তো কয়েক জন্মেও পারবে না। এটা অনন্ত অসীম। আর এর পরবর্তীতে আছে চৈতন্য চরিত্রামৃত, যেটা পরামর্শ ছিল যে 3 দিন হইলে, একদিন ভাগবত, একদিন গীতা, একদিন ভাগবত, আর একদিন চৈতন্য চরিত্রামৃত। এরা তখন আপনারা গৌর চন্দ্রিকা করলেন, কার গুণগান করলেন? মহাপ্রভু, শ্রী চৈতন্য, নিত্যানন্দ, তাদের গুণগান করা হইল। তাই তাদেরকে অনুপস্থিত রেখে যদি মহানাম করা হয়, নামযজ্ঞ করা হয়, আমার মনে হয় সেটা একটু ঘাটতি থাকে। তাই পরের বছর আশা করব 3 দিন যদি হয়, আরো বেশি করে পাঠ করা বাড়ানো দরকার, কারণ এই পাঠেই মানুষ শিখতে পারবে। আগে পাঠ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত সব পাঠ হয় কেন? পথ প্রদর্শন করে, পথ প্রদর্শকের জন্য পাঠের দরকার, জানার জন্য, জ্ঞানের জন্য। অর্থাৎ নাম যাদের শ্রবণ করব, নাম শ্রবণের উপযোগিত হইতে হবে আমাকে। নাম শ্রবণের উপযোগী না হয়ে তো নাম শ্রবণ করা যাবে না বা ফল আসবে না। এজন্য উপযোগী হওয়ার জন্য আমাদেরকে আরো জানতে হবে, আরো শিখতে হবে। এই জন্য বেশি বেশি পাঠ দরকার। 2 দিন 2 দিন বা 3 দিন 3 দিন 3 থেকে 9 দিন, বা কমপক্ষে সামনে বছর থেকে আশা করবো 2 দিন 2 দিন গীতা, 2 দিন ভাগবত, 2 দিন চৈতন্য চরিতামৃত, তাহলে আরো বেশি শিখতে পারবে। তো এখানে এখন দামোদর মাস চলছে, দামোদর মাস, কার্তিক মাস, যেটা শেষ হয় না, কার্তিক মাস দামোদর মাস এক না। দামোদর মাসটা হইল লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, আরো 3 দিন আছে। এই দামোদর মাসে দামোদর যে দীপদান, দামোদর দীপদান অনেক কল্যাণকর। একদিনের এক মুহূর্তে দীপদান করতেই সে কৃষ্ণ কৃপা লাভ করতে পারে, বৈকুণ্ঠ প্রাপ্তি হতে পারে। আরো 3 দিন আছে আপনারা রাধা গোবিন্দ, দামোদর গোপাল, যেটা দামোদর গোপালের সামনে দামোদর দীপদান করতে হয়। সর্ষের তেল ব্যতীত, তিলের তেল বা ঘিত দ্বারা। কলার খোলায় দিতে পারেন, মাটির প্রদীপে দিতে পারেন, বা অন্য প্রদীপ দিলে একজনে একটাই দিবে, আবার ওটা পরিষ্কার করে আরেকজন দিতে পারবে। তাই এখনো সময় আছে, 3 দিন আপনারা কৃপা করে করবেন। আর কিভাবে করবেন? দামোদর দ্বীপ, দামোদর মানে কি? দাম মানে বন্ধন, দড়ি, উদর মানে পেট। তো গোপাল কি করতেন? ননি খেতেন লুকিয়ে লুকিয়ে অন্যের গৃহে। তারা এজন্য তাকে ভর্ৎসনা করতেন, মা যশোদার কাছে বিচার দিতেন। একদিন মা যশোদা তাকে
দৌড়ে ধরতে গেলেন, দৌড়ে ধরলেন, এরপরে বাঁধবেন। যতবারই বাঁধতেছেন তারা চুলের পিঠা রশি টসি আশেপাশে যা ছিল সবই 2 আঙ্গুল কম পড়ে। ভক্তমন্ডলী, এই 2 আঙ্গুল কম পড়ে, এই 2 আঙ্গুলটা কি? যতবারই যত রশি আনো 2 আঙ্গুল কম পড়ে। তারপরে যখন গোবিন্দকে প্রাণ ভরে বিশুদ্ধ চিত্তে স্মরণ করলেন, তারপরে ভগবান তাকে ধরা দিলেন। ভগবান যদি ধরা না দেয় তাহলে কারো সাধ্য নেই তাকে ধরা। আর ভগবান যদি ধরা দেন, কৃপা করে ধরা দেন, তাহলে আপনি মনে করছেন একজন আমার গ্রামে একজন নিকৃষ্ট লোক, সেও যদি কৃষ্ণ পূজা করে, কৃষ্ণের প্রতি তার প্রেম থাকে, অবশ্যই ধরা দেবেন। উদাহরণস্বরূপ রুহিদাস মুসি, তার কাছে ভগবান ধরা দিয়েছেন, অনেক বড় পরিচয় দিয়েছেন রুহিদাসের। তো এরকম এই 2 আঙ্গুলটা কি? একটা হলো গোবিন্দের কৃপা, একটা ভক্তের আকুতি, ভক্তের আকুতি, আর আরেকটা আঙ্গুল গোবিন্দের কৃপা। ভক্তের যদি আকুতি থাকে তাহলে গোবিন্দ কৃপা করবেন, গোবিন্দ কৃপা করলে তাকে ধরা যাবে। যেমন ধরেছিলেন কে? ধরা সতী। তার স্তনের দুধের দাম দিতে গিয়ে কি করলেন? বৃন্দাবনে তাকে নররূপে, নর শিশু রূপে এসে সেই ধরাসতীকে মা যশোদার রূপে আসলেন, তার স্তন পান করলেন। আর পক্ষান্তরে তিনি যার উদরে আসলেন, কার উদরে আসলেন? দেবকী। দেবকীর স্তন পান করলেন না, কারণ কি? এইটাই প্রারব্ধ কর্মফল। আমরা এই জীবনে কি ভোগ করি? প্রারব্ধ কর্মফল ভোগ করি। প্রারব্ধ মানে পূর্বজন্মের যে কর্মের ফল। অর্থাৎ আমরা এই জন্মে যে পুণ্য কর্ম করছি, এটার ফল আমরা এই জন্মে পেতেও পারি, নাও পারি, কিন্তু পরের জন্মে, এই জন্ম থেকে যদি আমরা মুক্তি লাভ করতে পারি তো বৈকুণ্ঠ প্রাপ্তি হলো, না হলে আবার পৃথিবীতে আসতে হবে এবং পুণ্য কর্ম করতে করতে এক সময় বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। আর এই যতবার জন্মে আসতে হবে, মানব জন্মে, ততবারই প্রারব্ধ কর্মফল ভোগ করতে হবে। এজন্য কে কোথায় থাকবেন, কে কি করবেন, এসব পূর্ব নির্ধারিত, সব গোবিন্দের ইচ্ছা। গোবিন্দ যাকে যেভাবে নির্দেশ করছেন, আপনি কোথায় খাবেন, কোথায় থাকবেন, কি করবেন, সবই গোবিন্দের পূর্ব নির্ধারিত। যেমন রামের জন্মে 60,000 বছর পূর্বে রামায়ণ রচনা করলেন কে? বাল্মীকি। বাল্মীকি রামায়ণ রচনা করলেন রামের জন্মে 60,000 বছর আগে। রাম পৃথিবীতে এসে সেই রামায়ণের ওই সব চরিত্রই ফুটিয়ে তুললেন। তাই ভক্তাধীন ভগবান, ভক্ত ভগবানকে যেভাবে প্রার্থনা করেন সেভাবেই ভগবান তাকে প্রার্থনা পূরণ করেন। যেমন প্রারব্ধ কর্মফলের আরেকটা প্রকৃষ্ট উদাহরণ, হরে কৃষ্ণ, জগন্নাথ দেব, পুরীতে জগন্নাথ দেব আছেন, স্বয়ং অবস্থান করছেন সেখানে। জগন্নাথ দেবের আবির্ভাবের লীলা কাহিনী তো অনেক বড় আছে, অত কিছু নাই বললাম, শুধু একটা প্রারব্ধ কর্মফলের এটা বলছি। গোবিন্দ ঘোষ নামে জগন্নাথের একজন পরম ভক্ত। গোবিন্দ ঘোষের একটি ছেলে আর একটি স্ত্রী আছেন। একদিন জগন্নাথ দেবের সেবা পূজা নিয়মিত করেন তিনি। একদিন হঠাৎ করে ছেলেটা মারা গেল। ছেলে মারা যাওয়ার পরে সেবা পূজা বন্ধ করে দিলেন। সেবা পূজা বন্ধ করে একদিন রাতে স্বপ্ন দেখাচ্ছেন, এক ছেলে চলে গেলে কি আরেক ছেলেকে না খাইয়ে রাখতে হয়?
তুমি সেবা পূজা দিচ্ছ না কেন? তারপরে সেবা পূজা দিলেন। এই যে এটা একটা বাস্তব ঘটনা। আমরা অসুস্থ বলি না, একমাত্র আমার শ্রীকৃষ্ণের কাছে, আমার গোপালের কাছে কোনো অসুস্থ নাই। কেন নাই? আপনি যদি তাকে সন্তান রূপে বাৎসল্য প্রেমে বাঁধেন, তাহলে আপনার ছেলে, আপনি জাগতিক জগতের ছেলে, আপনি যখন অসুস্থ থাকেন তখন তাকে না খেয়ে রাখেন, না খেয়ে থাকতে পারবে না, খেতে দিতে হবে। গোপালও ঠিক ওই রকম, গোপালের কাছে কোনো অসুস্থ নাই। তাই গোপালের সেবা যারা বাৎসল্য প্রেমে দেন, কখনোই তাকে না খেয়ে রাখা যাবে না, তাকে সেবা দিতে হবে। আপনি যদি বড় ভক্ত হতে পারেন, তাহলে আপনি আমার কথাটার বাস্তব প্রমাণ আপনি পাবেন। আর যদি অত বড় ভক্ত না পান, আকার ইঙ্গিতে পাবেন। সে গোবিন্দ গোস্বামী তো আপনাকে চাবে, আমাকে সেবা দিচ্ছ না কেন, চোখে দেখাই দিবে যে সেবা দাও। ভগবান কত করুণাময়, কত কৃপাময়। তো ছেলে মারা যাওয়ার পরে তার কিছুদিন পরে তার স্ত্রীও বিয়োগ হলো। তাই এখন তাকে দেখবে কে, তার অন্তিম কর্ম করবে কে, এই জন্য সে চিন্তিত ছিল। তাই বলছে, খুব তো তুমি ছেলে ছেলে করো, দেখা যাবে আমি মারা গেলে আমার সৎকার কে করে। ঠিকই গোবিন্দ ঘোষ মারা যাওয়ার পরে স্বয়ং জগন্নাথ দেব মন্দির থেকে বের হয়ে এসে সে গোবিন্দ ঘোষের মুখাগ্নি করে তার সৎকার করেছেন। তার পূর্বজন্মের অনেক স্বীকৃতি ছিল, সেই স্বীকৃতির ফলে তিনি এই রূপ কৃপা পেয়েছেন। হরে কৃষ্ণ। প্রারব্ধ কর্ম ফলের আরেকটা উদাহরণ, জগন্নাথ দাস বাবাজি, উনি পুরীতে সারা জীবন বিবাহ করেন নাই, ব্রহ্মচর্য পালন করছেন, ভগবানের সেবা পূজা দিচ্ছেন। অনেক বয়স হয়ে গেছে, এখন আর ঠিক মতো চলতে পারেন না। তখন হঠাৎ একদিন বাগজি করতে গেছেন, ওখানে পড়ে গেছেন, সে জল খরচ করতে পারেন নাই। ওই অবস্থায় তার শরীরে ময়লা আবর্জনা লেগে গেছে। বলছেন, সে জগন্নাথ তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। তখন স্বয়ং জগন্নাথ দেব এসে তাকে জল দিয়ে ধোয়াচ্ছেন, তার পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। তো উনি বলছেন, তুমি আমাকে এরূপ কাজ করছো কেন? জগন্নাথ দাস বাবাজি বলছেন, তুমি আমাকে নিজের হাতে ময়লা পরিষ্কার করছো কেন? তুমি ইচ্ছা করলে তো আমাকে সারিয়েই তুলতে পারো। তো বলছেন, আমি তোমাকে সারিয়ে তুলতে পারি ঠিকই, কিন্তু তোমার এতে প্রারব্ধ ভোগ হবে না। তোমার প্রারব্ধ, পূর্বজনের প্রারব্ধ ভোগ ছিল, তাই আমি চাই তুমি আমার একান্ত ভক্ত, তোমার প্রারব্ধ ভোগ সমাপন করি আমি তোমাকে আমার চরণে নিয়ে যাব। এই জন্য তোমার ভোগটা তুমিই করো, আমি তোমাকে সহযোগিতা করছি। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কোথায়? কংসের কারাগারে। কংসের কারাগারে জন্ম নেওয়ার সাথে কি হলো? কংসের অন্ধকার কুটরি, কারাগারে যে অন্ধকার প্রকোষ্ঠ, ভগবানের আবির্ভাব যেখানে হয় সেখানে আলোকিত হয়ে গেল, সর্বত্রই আলোকিত হওয়ার পরে তখন বসুদেব দেখলেন, এখন কি করব, কংসকে তো কালকে সকালেই পুত্রকে কংসের হাতে তুলে দিতে হবে, আর কংসের হাতে তুলে দিলে তিনি তো এক আছাড়ে মেরে ফেলবেন। তখন ভগবানই তাকে পথ দেখিয়ে দিলেন, যোগমায়া রূপে একটি শ্রীগাল আসবে। তারপরে উনি ওইটাকে ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় তুলে নিয়ে যমুনা পার হয়ে
তার বন্ধু নন্দালয়ে দিকে রওনা হলেন। ভরা যমুনা, ভাদ্র মাস, কি হলো? যমুনা নদী শুকিয়ে গেল, অর্থাৎ ভগবানকে যিনি মাথায় তুলে নেন, তার সমস্ত বিপদ আপদ, সমস্ত অন্ধকার কেটে যায়। ভরা সমুদ্র সেখানে চর পড়ে যায়। এভাবে বাস্তব এরকম হয়। আবার যখন নাকি নন্দালয়ে রেখে এসে আবার সে ওখানে কি একটা মেয়ে জন্ম নিয়েছিল, মহামায়া রূপ একটা মেয়ে জন্ম নিয়েছিল। তাকে যখন নিয়ে আসলো, আবার মাথায় করে যখন নিয়ে আসলো, তখন আবার সব তার অন্ধকার হয়ে গেল। অর্থাৎ কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নয় মায়ার প্রবেশাধিকার। অর্থাৎ যেখানে সূর্য, যেখানে কৃষ্ণ, সেখানে মায়ের প্রবেশাধিকার থাকে না। কিন্তু আবার অনেক লীলাতেও আছে, মায়াদেবী সাধনা করে গোবিন্দর চরণ প্রাপ্তি ঘটেছে। যেমন দুর্গা দেবী, নারদ মুনি লক্ষ্মী দেবীর সেবা করতে করতে লক্ষ্মীর করুণা পেয়েছিলেন। বলছেন, নারদ তুমি কি চাও? তুমি আমার এত সেবা করছো, আমি তোমাকে কিছু দিতে চাই। তুমি কি দিতে, তুমি কি পেলে খুশি হবে? নারদ মুনি বলছেন, মাতা আমি আর কিছু চাই না, যদি একদিন আমাকে এই গোবিন্দের প্রসাদ, নারায়ণের প্রসাদটা যদি দান করতেন, তাহলে আমি খুশি হতাম। এই যে আমরা মহানাম যজ্ঞ অনুষ্ঠান করছি, কি হবে? প্রসাদের হাট বলবে, প্রসাদের সরাসরি। আগে কিন্তু এই প্রসাদের অধিকার ছিল না কারোই, গোবিন্দের প্রসাদের কারো অধিকার ছিল না, একমাত্র লক্ষ্মী দেবী পেতেন। হরে কৃষ্ণ। নারদ মুনি প্রসাদ লাভ করেছেন। প্রসাদ লাভ করার পরে উনি এত আনন্দিত হয়েছেন, আনন্দে আটখানা হয়ে উনি প্রসাদ সেবা করেছেন। ওই খুশিতে উনি এক দৌড়ে চলে গেছেন কৈলাসে। হরে কৃষ্ণ। সাউন্ড একটু বাড়ানো না? হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে। তুমি এক দৌড় চলে গেছিলেন কৈলাসে। কৈলাসে কে থাকেন? শিবজি। শিবের ওখানে চলে গেছেন, বলছেন মামা, শিবকে মামা বলেন, নারদ মামা বলেন, মামা ভাগ্নে। মামা আমার আজকে খুব আনন্দ হচ্ছে। তোমার এত আনন্দ হচ্ছে কারণ কি? বলছে আমি আজকে নারায়ণের প্রসাদ পেয়েছি, আমার খুব আনন্দ, প্রসাদ পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে, ভিতরে আনন্দে একবার উদ্বেলিত হচ্ছে। বলছে তুমি আনন্দে উদ্বেলিত হচ্ছে নারায়ণের প্রসাদ পেয়ে, আর আমি তোমার মামা, আমার জন্য তুমি কি এনেছ? বলছো মামা আমি তো আনন্দে একবার সবই ভোজন করেছি, আমার তো নাই। তবে দেখি তুমি কোন হাতে পেয়েছ। দেখে ওই হাতে একটা কণা লেগে আছে, নখের এখানে একটা কণা লেগে আছে। তখন বলছে দাও তুমি আমার এই কণাটাই দাও। তো ওই কণাটায় মহাদেব সেবা করে, মহাদেব তখন আনন্দে উদ্বেলিত হচ্ছেন। তো এই দৃশ্য দেখে পার্বতী, মাতা পার্বতী ভিতর থেকে বলছেন, তোমরা মামা ভাগ্নে এত আনন্দ করছো, কারণটা কি? বলছে আজকে আমি নারায়ণের প্রসাদ পেয়েছি, তাই ভিতর আমার খুব আনন্দ হচ্ছে। তখন মাতা পার্বতী বলছেন, আমি তোমার সহধর্মিণী, তুমি আমাকে না দিয়ে প্রসাদ পেলে, এটা তো ঠিক করো নেই, আমাকে প্রসাদ দাও। উনি তখন এত জবাব দিতে পারেনি, তাই বলছেন তুমি আমাকে যে প্রসাদ থেকে বঞ্চিত করলে, কলিযুগে আমি প্রসাদের হাট বসিয়ে দেব। তখন উনি জগন্নাথ দেবের সাধনা করেন। এই জন্য জগন্নাথ দেবের মন্দিরের পাশে, জগন্নাথ দেবের আগে ভোগ হয়, তারপর জগন্নাথ দেবের মন্দিরের পাশে আছে মাতা বিমলা দেবীর মন্দির। বিমলা দেবী মানে দুর্গা।
বিমলা দেবীর মন্দিরে, অর্থাৎ গোবিন্দর ভোগ আগে, তারপরে সেই প্রসাদ বিমলা দেবীর মন্দিরে যায়। বিমলা দেবীর মন্দিরে যাওয়ার পরে সেই প্রসাদ ভক্তদের মাধ্যমে সব জায়গায় পৌঁছে যায়। ওখানে আনন্দবাজারে প্রসাদ বিক্রি হয়। প্রতিদিনই 1 লক্ষ লোকের আয়োজন করা হয়। আর যত লোকই লোক হোক, 1-2 লক্ষ হোক আর 5 লক্ষ, প্রসাদে কখনো কম পড়ে না। আবার প্রসাদ বেশি উচ্ছিষ্ট হয় না, যে ছেড়ে দেওয়া আগে পচে যাবে তাও হয় না। হরে কৃষ্ণ। আবার মা দুর্গার আরেকটা ঘটনা আমরা জানতে পারি। একদিন শিবজি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলতে বলতে নৃত্য করছেন। মাতা পার্বতী এসে বলছেন, তুমি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছো, কে ইনি? তো বলছেন, ইনি কলিযুগের অবতার, আমার কৃষ্ণ ভগবান। ইনি কলিযুগের পাবন অবতারী, নদিয়াতে আসবেন, নবদ্বীপে। তো মাতা বলছেন, গৌরাঙ্গ নামটা আমার খুবই সুন্দর লাগছে, আমার তো এখনই ইচ্ছা করছে আমি এই নাম জপ করতে থাকি। আসবেন কোথায়? নদিয়াতে, নবদ্বীপে। বলছে, আমি ওখানে গিয়ে নবদ্বীপে এই নাম জপ করব, আমি গৌরাঙ্গ লাভ করব। তো ঠিকই এটা ঘটনা কিন্তু সত্য যুগে, আর কলিযুগে আসলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে। তখন গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম জপ করছেন। গৌরাঙ্গ, নিত্যানন্দ, পঞ্চতত্ত্ব সহ মাতা দুর্গা দেবীর সামনে এসে উপস্থিত হয়েছেন। তো দুর্গা দেবী বলছেন, প্রভু তুমি তো বলেছো কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ের প্রবেশ অধিকার। তাই তুমি তো এখানে লীলা করবে কলিযুগে, প্রভু কৃপা করো, আমি তোমার লীলা দর্শন করতে চাই, তাহলে তুমি আমাকে এখানে একটু স্থান দাও। তো ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন, বলছেন, তুমি এখানে অবস্থান করো, তুমি আমার কলিযুগের লীলা দর্শন করবে। এখন সেই দুর্গা দেবী, অর্থাৎ বড় মা আমরা এখন অনেকে বলি, বড় মা রূপে নদিয়াতে শ্রীমন্তী দ্বীপে অবস্থান করছেন। আপনারা যদি যান ওখানে দেখবেন পোড়ামাতলা একটা জায়গা আছে, পোড়ামাতলা, অর্থাৎ পৌরমা বলতে বলতে পোড়ামা হয়ে গেছে মানুষের মুখে মুখে আর কি। দেখবেন ওখানে বড় বট গাছ, চারদিকে সব লাল সুতার জমা বাজার করে রাখছে, সবসময় পূজা দিচ্ছে, সর্বক্ষণ পূজা দিচ্ছে, ভক্তরা যার প্রসাদ ফুল টুল সবকিছু দিয়ে পূজা দিচ্ছে। তো এখানে ভগবানের কাছে যে যেভাবে যাই প্রার্থনা করছেন, বিশুদ্ধ চিত্তে সন্দেহাতীত ভাবে শিশু সুলভ মন নিয়ে যদি তার কাছে প্রার্থনা করা যায়, ভগবান অবশ্যই সেই প্রার্থনা পূরণ করেন। আমি কে কোন বর্ণের, কে কোন গোত্রের, এটা ভগবানের কাছে বড় কথা না। ভগবানের কাছে বড় কথা সে আমার কতটা প্রিয়, আমাকে কি হৃদয় থেকে ভালোবাসে। এই যে আমরা যে পূজা করি, দেখুন এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। অর্থাৎ জগন্নাথ দেবের পূজার পরে বিমলা দেবীর মন্দিরে যান, সেইটাতে বিমলা দেবী তৃপ্ত হয়। তা আমরা যারা এই যে গৃহে পূজা করি, লক্ষ্মী পূজা করি, কালী পূজা করি, দুর্গা পূজা করি, ভগবান কি বলছেন, যে যথামান প্রপদ্যন্তে স্থান তথাইব ভজম মম বর্তনে সর্বতা। অর্থাৎ যে যেভাবে আমার ভজনা করুক, প্রকৃতপক্ষে সেটা আমিই পাই। কিন্তু এটা চতুর্থ অধ্যায় বলছেন গীতাতে, সপ্তম অধ্যায় বলছেন, কিন্তু তুমি ওই যে লক্ষ্মী দেবীর পূজা করছিলে কিসের জন্য? ধন সম্পদের জন্য। তুমি ধন সম্পত্তি পাবে, এটা লক্ষ্মী, আমি যদি লক্ষ্মীকে কৃপা করি তাহলে তিনি দিতে পারবেন। একইভাবে সরস্বতীর কাছে বিদ্যা প্রার্থনা করছো, আমি যদি দেই তাহলে তুমি পাবে। এই জন্য এই পূজাগুলা করার পূর্বে আপনারা শুদ্ধ সাত্ত্বিক ভাবে
যদি আগে গোবিন্দের পূজা দিয়ে তারপরে এই দেবদেবীর পূজা দেন তাহলেই তারা আরো বেশি খুশি হবেন। হরে কৃষ্ণ। এজন্য প্রত্যেক পূজার পূর্বে গোবিন্দের পূজা অত্যাবশ্যক। হরে কৃষ্ণ। ভাগবতের অষ্টম অধ্যায়ে অষ্টম স্কন্ধের একটা লীলা গজেন্দ্র মক্ষম লীলা। গজেন্দ্র মক্ষম লীলা। গজেন্দ্র একটা হাতি। হাতি, এটার নাম ছিল ইন্দ্রদুন্দুর রাজা। হাতির পূর্বজন্মের নাম ইন্দ্রদুন্দ, মানে পুরীর যে মন্দির করেছেন ওই ইন্দ্রদুন্দ না। এটা পুরীর মন্দিরটা হয়েছে কত বছর আগে? সে প্রায় 3500 বছর আগে। আর এই ঘটনাটা সত্য যুগের, তাহলে আরো কয়েক লক্ষ বছর আগে। ইন্দ্রদুন্দ রাজা উনি ছিল অনেক স্বাস্থ্যবান, মোটা সোটা, উঠতে বসতে কষ্ট হতো। তা ওনার গুরুদেব আসছেন, উনি এমনি প্রণাম করছেন, কিন্তু উনি উঠেননি, বসে আছেন, দাঁড়ানো উচিত। তাই উনি বলছেন, বেটা হাতির মতো বসে থাকে, তুই পরের জন্মে হাতি হ, তুই হাতি হয়ে জন্মগ্রহণ কর। পরের জন্মে উনি হাতি হয়ে জন্মগ্রহণ করতেন। পর্বতে হাতির যে স্ত্রী, পুত্র, পরিবার, একটা বংশ বিস্তার করছেন একটা পর্বতে। একদিন নিকটে সরোবরে বিশুদ্ধ জলপানের উদ্দেশ্যে হাতিটা জলপানের উদ্দেশ্যে ওখানে আসছেন, জলপান করছেন, জল ঘোলা করছেন, তার বাচ্চাদের স্নান করে দিচ্ছেন, জল ক্রিয়া করছেন। এই দৃশ্য দেখে ওখানে একটা কুমিরের খাদ্য তো প্রাণী, কুমির একটা এসে উপস্থিত। কুমির এসে হাতির পা ধরছেন তো ধরছেন, আর ছাড়ছেন না। হাতিও শক্তিশালী, উপর দিকে তুলতে চেষ্টা করছেন, হাতিও তুলতে পারছেন না। এইভাবে প্রথম দিন তার স্ত্রী, পুত্র, পরিবার অনেক সাথে সাথে টানাটানি করলো, উঠলো না, তারা সবাই চলে গেল। পরের দিন তারা আসলো, কিছু চেষ্টা করলো, উঠলো না, তারা সবাই চলে গেল। হাতি আর কুমির যুদ্ধ চলছে জলডাঙ্গায়, অর্ধ জল অর্ধ ডাঙ্গা, এরকম অবস্থা। তারপরের দিন ওই আর তাকে এসে কাছে ধরে না, ওই দূরে থেকে একটু চলে যায়, একটু দেখেই যে সারা পেয়েছে কিনা। তারপর দিন আরো দূরে থেকে, এরপরে আর আসেই না, আর কেউই আসে না। তার স্ত্রী, পুত্র, পরিবার যাদেরকে এত আদর করতো তারা আর কেউই আসে না দেখতে তার অবস্থা না। এইভাবে যুদ্ধ চলছে। হাতি উপর দিকে টানে, কুমির নিচের দিকে জলের দিকে টানে, কেউ ছাড়াইতে পারে না। তখন হাতি এভাবে যুদ্ধ করতে করতে দুর্বল হয়ে আছে। তখন গোবিন্দের কথা স্মরণ হয় তার। হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো। হস্তি জন্ম হইলেও পূর্বজন্মে উনি খুব ধার্মিক রাজা ছিলেন, কিন্তু ওই যে গুরুদেবের অভিশাপে উনি হস্তি জন্ম লাভ করেন। তখন ভগবানের নাম স্মরণ করাতে একটি সুন্দর সুসজ্জিত পুষ্পমাল্য ওই জলে ভেসে আছে তার নিকট। হস্তি সুর দ্বারা ওইটাতে গোবিন্দকে আহ্বান করে। গোবিন্দ এটা দেখে বৈকুণ্ঠ থেকে চলে আসেন। গোবিন্দ বলেন, গোবিন্দ নারায়ণের বাহন কি? গরুর। গরুর তুমি গতি বাড়াও। তারপরে যখন দেখছে যে কুমিরটাকে টেনে নিয়ে যেয়ে সারে, তখন গোবিন্দ গরুর থেকে লাফ দিয়ে তার ভক্তকে রক্ষা করেন। আর হস্তিটা মালাটা গোবিন্দের গলায় দেন, গোবিন্দ তাকে উদ্ধার করেন। গোবিন্দ উদ্ধার করে তাকে কোথায় নিয়ে যান? বৈকুণ্ঠে নিয়ে যান। গোবিন্দ বৈকুণ্ঠে নিয়ে যান, দেখেন তার পিছু পিছু
কুমিরটিও চলে গেছে। কেন চলে গেছে? কুমিরকে বলছে তুমি কেমনে আসলা, তুমি কি করে আসলা? কুমিরটি বলছেন প্রভু তুমি তো বলেছ আমার চরণ ধরলে আমাকে পেতেও পারো নাও পেতে পারো, যদি তুমি আমার ভক্তের চরণ ধরো তাহলে আমাকে পাবেই পাবে, আমার ভক্তের কৃপা হলে তুমি আমাকে অবশ্যই পাবে। হরি সেই সুবাদেই তো আমি বৈকুণ্ঠে উপস্থিত। হরে কৃষ্ণ। তো এটা আমরা ভক্ত সঙ্গ করছি। এই ভক্ত সঙ্গটা কি আমরা জন্মটাকে পেয়েছি দেব দুর্লভ জন্ম। ভাগবতে যে মানুষ জন্মটাকে বলে হয়েছে দেব দুর্লভ। দেবতারাও মানুষ হইতে প্রার্থনা করে। কেন? মানুষ হিসাবে যারাই জন্মগ্রহণ করেছি আমরা, মানুষের 50টি গুণ থাকে। ভগবানের কৃপায় 50টি গুণ পর্যন্ত পেতে পারে সাধারণ মানুষ। দেবতাদের 55টি। শিব ঠাকুরের আরেকটু বেশি আছে, মহাবৈষ্ণব। শিব ঠাকুরের 58টি, নারায়ণের বিষ্ণুর 60টি গুণ থাকে। আর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের 64টি গুণ আছে। তার বিশেষ 4টি গুণ হলো লীলা মাধুর্য, প্রেম লীলা মাধুর্য। আমার ভগবান শ্রীকৃষ্ণের মতো লীলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো অবতারই কেউই করতে পারেনি, কোনো ধর্মের কেউ না। তাই বলা হয় লীলা মাধুর্য। যেমন এর মধ্যে শ্রেষ্ঠ লীলা কি করেছেন? গিরি গোবর্ধন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের তো বহুত লীলা আছে, অফুরন্ত লীলা। গিরি গোবর্ধন লীলা 7 দিন 7 রাত কোন আঙ্গুলে মাথায় গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছেন ভক্তদের রক্ষা করার জন্য। কেন? স্বর্গের রাজাকে দেবরাজ ইন্দ্র কিন্তু কৃষ্ণকে চিনতে পারেন নাই। কিন্তু কৃষ্ণকে চিনতে না পেরে এই যে এই মাসে আমরা অন্নকূট গিরি গোবর্ধনের পূজা অনেকটা উদযাপন করছি। কৃষ্ণের দিন বলছেন, যখন দেখছেন যে ইন্দ্র পূজা প্রতি বছর এই সময় ইন্দ্র পূজা করত, ইন্দ্রকে পূজা করত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে চোখে আঙ্গুল দিয়ে দেখাইছেন, বারবার দেখাইছেন, দেখবাটা আমি কে, অনন্ত অফুরন্ত রূপ দেখাইছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডটা মুখগহ্বরের ভিতরে দেখাইছেন, দেখবাটা আমি কে। তাহলে তুই কার পূজা করবি? সপ্তম অধ্যায়, নবম অধ্যায় আছে শ্রাদ্ধাদি অনুষ্ঠানে যদি কেউ পিতৃ শ্রাদ্ধ করে তাহলে পিতৃলোকে যাবে। কেউ যদি ভূতের পূজা করে তাহলে ভূত লোকে যাবে। আর ভগবান এতই কৃপাশীল, বলছে কেউ যদি তুই ভূতের পূজা কর আমি তোর ভূতেই ভক্তি অচলা করে দেব। আর যদি কেউ আমার পূজা করে তাহলে আমাকেই লাভ করতে পারে। হরে কৃষ্ণ। এখানে দেখেন আপনারা খেয়াল করে, বৈষ্ণবীয় শ্রাদ্ধ আর স্মার্তবতে শ্রাদ্ধ অনেক পার্থক্য। এই যে এখানে গীতাতে কিন্তু তোকে আঙ্গুল দিয়ে দেখাইছে, আমরা সেটা মানি না। কেন মানি না? জানি না। অর্থাৎ স্মার্তমতে যে শ্রাদ্ধটা করা হয়, তাহলে তাকে আগে তাদের ওই বিধি অনুসারে যেটা প্রার্থনা করা হয়, ওই আগে জমালয়ে পাঠিয়ে দেওয়া হয়। জমালয়ে পাঠিয়ে তারপর জমালয় থেকে তাকে উদ্ধারে স্বর্গ পর্যন্ত প্রাপ্তি কামনা করা হয়। আর স্বর্গ কি? স্বর্গটা হলো একটা এই যে আমাদের জাগতিক জগতের যে 5 স্টার হোটেল, অর্থাৎ বেশ কিছু টাকা পয়সা নিয়ে ওখানে উঠলে যা লাগবে সবই পাওয়া যাবে। তারপরে ভোগ বিলাস শেষ, টাকা পয়সা শেষ, আবার টাকা মন করাই দেবে, যাও বেটা তুমি এখানে চলে যাও, তোমার পুঁজি শেষ। এটাই স্বর্গ। এই জন্য বৈষ্ণবরা কখনো স্বর্গ কামনা করে না। স্বর্গে গেলে আবার তাকে ফিরে আসতে হবে। আর বৈকুণ্ঠে গেলে আর তার কখনোই
এই জাগতিক জগতে ফিরে আসতে হয় না, তাই তারা বৈকুণ্ঠ কামনা করে। হরে কৃষ্ণ। তাই যখন ইন্দ্র পূজা বাদ দিয়ে শ্রীকৃষ্ণ বলছেন গোবর্ধনের পূজা করো, গিরি গোবর্ধনের পূজা করো, কারণ গোবর্ধনের পূজা করলে আমাদের লাভ হবে। আমরা গাভী পালন করি, গোবর্ধন কি করে, পাহাড় থেকে পর্বত থেকে মেঘ সৃষ্টি হয়, মেঘ হলে ঘাস উৎপাদন হবে, ফসল হবে, সে ফসলে সবার অন্যের অভাব, অন্যের সংস্থান হবে, তাই গোবর্ধনের পূজা করো। এই কথা শুনে তখন যখন দেখছে যে সবাই গোবর্ধনের পূজা করছে, ইন্দ্রের পূজা করছে না, তখন ইন্দ্রদেব 7 দিন 7 রাত্রি প্রচন্ড ঝড় বৃষ্টি সংগঠন করে ওই বৃন্দাবনবাসীকে জলে ডুবিয়ে মারার প্রচেষ্টা করছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখেন এই ভক্তবাসীকে তো রক্ষা করতে হবে, এই জন্য তিনি গিরি গোবর্ধন যে পর্বত, ওই পর্বতটাকেই বাম হাতের কনুই আঙ্গুলে নিয়ে 7 দিন 7 রাত্রি দাঁড়িয়ে থাকলেন। তথায় সমস্ত ভক্তবৃন্দ এসে তাদের প্রাণ রক্ষা করলেন। যখন দেবরাজ দেখছেন এই বালকটি নিশ্চয়ই অনন্ত শক্তির অধিকারী, অনন্ত ক্ষমতার অধিকারী, তখন বুঝতে পারছেন ইনি নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ। তখন তিনি তার কাছে এসে ক্ষমা চেয়েছেন। হরে কৃষ্ণ। ভগবানকে নররূপে যখন বৃন্দাবনে পেয়েছেন, ভগবান কত বছর বৃন্দাবনে কাটিয়েছেন? 10 বছর 8 মাস বয়সে রাসলীলা করেছেন, তার 2 মাস পরে বৃন্দাবন পরিত্যাগ করেছেন, অর্থাৎ 11 বছরের শুরুতেই বৃন্দাবন ত্যাগ করে কোথায় গেলেন? মথুরাতে। এই যে আমি গত বছর কিছু কথা বলেছিলাম যেটা বিশুদ্ধ সত্য, কমিটির লোকজন আমার কাছে আরেকটু নিবেদন আছে। হরে কৃষ্ণ। এই যে চিঠিটা যে ছাপা হয়েছে, এই চিঠিটার মধ্যে অনেকটা ভুল আছে। এই কৃষ্ণ নামের চিঠিতে যদি ভুল হয় সেটা কি হয়? বৈষ্ণব অপরাধ হয়, আর বৈষ্ণব অপরাধের ক্ষমার অযোগ্য। তাহলে এরপরে থেকে আমরা ভুল না করার চেষ্টা করব। এখানে যে ছেলেটা ওটা ছাপিয়েছে গত বছর পরে আমার সাথে কথা হয়েছিল এখানেই, এই বছর এখন আসে নাই বোধহয় এখানে। যাই হোক, আপনারা কমিটির লোকজন আছেন, এটা দেখবেন। আমরা কি অনন্তের পথে চলছি? আমরা ভুল কেন করব? আমরা গোবিন্দের সর্বোচ্চের পথে আছি, আমরা সর্বোচ্চ পথের যাত্রী, আমরা নিচু পথের যাত্রী নয়। আমরা কেন ভুল করব? এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর মধ্যে কোনো দাড়ি কমা আছে? নাই। এই চিঠিটার মধ্যে আছে। তাহলে কি হইল? ওই যে গীতাতে লিখছিল বহাম মহম, তাইতে লিখছিলেন দদাম মহম। ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? বহন করে এনে দিচ্ছেন, তারপরে পিঠ দেখাই দিচ্ছেন যে তোমার স্বামী দেখো আমাদের পিঠ বেত্রাঘাত করছে, পিঠ কর্তন করেছে, এই যে ডাক পড়েছে। অর্থাৎ যেসব চিরন্তন সত্য, এইগুলোর মধ্যে আমাদের হাত দেওয়ার ক্ষমতা নাই। আমরা যদি নতুন করে আবিষ্কার করতে চাই তাহলে আমাদেরকে কি হবে? অধোগতি প্রাপ্ত ছাড়া তো উপায় নেই। ঊর্ধ্বগতি প্রাপ্ত কেমনে হব? তাই এরকম ভুল গ্রহণযোগ্য না। আর যে ডিজাইন করছে আরো সুন্দর করে লেখা যেত। ওখানে লিখছে, আমার কাছে একটা দিলে একটু সুন্দর হবে। ওখানে লিখছে
শ্রী শ্রী গীতা পাঠ। ঠিক হয় নাই, ঠিক আছে, আশেপাশে আছে। শ্রীমৎ ভাগবত গীতা পাঠ। তারপরে আসবে শ্রীমৎ ভগবত পাঠ। ভাগবত গীতার ওখানে ভাগবত, আর ভাগবতের ওখানে ভগবত পাঠ। তারপরে চৈতন্য চরিতামৃত, এগুলা। আর ওই অনেক কিছু ভুল আছে। আর যে লেখাটা হয়েছে, লেখাটা খেয়াল করবেন, লেখাটা কারা পড়ে, এই হরিসভার চিঠিটা কে পড়বে? এত ছোট করে ডিজাইন করছে, এত ছোট করে ডিজাইনটা। অর্থাৎ এই চিঠিটা পড়বে বেশিরভাগই 40 অর্ধ, 50 অর্ধ, 60 অর্ধ মানুষ। 40-এর পরে কি হয়, সায়েন্টিফিক ভাবে চোখের দৃষ্টিশক্তি যদি কমে যায়, চার্জে ত্রুটি আসে, তাদের দ্বারা একটু বড় অক্ষর হলে পড়তে ভালো হয়। তো ডিজাইন করে সুন্দর করলাম, ছোট চিকন করলাম, পড়তে পারলো না, তাহলে কি হলো, ডিজাইনটা উল্টা ফল হলো। তারপর প্রথম পৃষ্ঠাটা জালে তো বোঝা যায় না। কাজে এরকম ভুল যাতে না হয়, আমি এই জন্য আপনাদের করজোরে মিনতি করছি। গত বছর যাতে একটু উন্নতি হয়েছে, আমার এবার ভালো লাগছে। গত বছর একটা তুলসী পাতা, অক্ষত তুলসী পাতা পাইনি, এবার সবগুলা তুলসী পাতা ভালো হয়েছে। তাহলে আমার এখানে আসা পাঠটা একটু সার্থক হয়েছে, কিঞ্চিত হলেও সার্থক হয়েছে। তো আরো সার্থক হবে যদি সবকিছুই অক্ষর অক্ষরে প্রতিফলন হয়। আমি কে, যদি আপনারা মনে করেন গোপালের ভাগ্নে পাঠ করতেছে, ভুল হবে। সুনীলের ভাগ্নে পাঠ করতেছে, ভুল হবে। আবার হরিপদ বাবার ছেলে পাঠ করতেছে, ভুল হবে। এই মুহূর্তে আমি কারোই ভাগ্নে না, কারো পুত্র না, কারোই ছেলে না। আমি কে আমি এই মুহূর্তে আমি ব্যাসপুত্র সুখদেব গোস্বামীর প্রতিনিধি। সুখদেব গোস্বামীর প্রতিনিধি। তাই যদি বলেন যে গোপালের ভাগ্নে বলছিল, ও জানে কি, তাহলে হলো না। আমি বলতে কিছুই না, সবই গোবিন্দের কৃপা। আমি এই আসনে না থেকে আরো নিচু, অনেক নিচু আসনে থাকতে পারতাম। গোবিন্দ কৃপা করলে আরো উপরে আসনে যেতে পারি। কর্ম, চেষ্টা, ভাগ্য 3 অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আর কোটি কোটি জন্মের পুণ্যের ফলে এই আসনে বসা যায়। কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এই আসনে বসা যায় না। ভগবান তার নিজের লীলা কথা আমার মতো অদম ভক্তের মাধ্যমে প্রকাশ করবে। যদি আমি তার কিঞ্চিত যোগ্য না হতে পারি, অবশ্যই গোবিন্দ আমাকে সেটা কৃপা করবেন না। কাজেই এখানে এই আসনে যে কথাগুলো বলা হয়, সেগুলাই অমৃতময়। এই ভাগবত শ্রবণ করার জন্য অভিযুক্ত হয়েছিলেন কে? মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত অভিশপ্ত হলেন কিভাবে? উনি যখন মৃগয়া করতে গেলেন। দেখুন পাপ কিভাবে সংগঠিত হয়। এই যে আমরা যারা উঁচু তলায় থাকি, জাগতিক জগতে বলে, একটু ধনী শ্রেণীর, তাদের দ্বারা পাপটা বেশি হয়। যারা গরিব শ্রেণী, এরা গোবিন্দের প্রতি ভক্তিশীল, পাপটা কম হয়। তো পরীক্ষিত মহারাজ যখন স্বর্ণের মুকুটটা মাথায় দিলেন, মাথায় দিয়ে তাকে মৃগয়া করতে যেতে ইচ্ছা করলো। রাজা তো কতটুকু রাজ্যের রাজা, এই ভারতীয় উপমহাদেশ, গোটা ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ এখনকার পাকিস্তান, ভারত, আফগানিস্তান রাজা সুবলের রাজধানী ওই কান্দাহার হলো অন্ধ রাজা কে ছিল? ধৃতরাষ্ট্রের শ্বশুর বাড়ি। ধৃতরাষ্ট্রের ওয়াইফের নাম কি? গান্ধারী মায়ের নাম কান্দাহার। তাহলে আজকে সেখানে মুসলিম রাষ্ট্র।
আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্যামদেশ, ব্রহ্মদেশ, এই বার্মা, শ্যামদেশ, থাইল্যান্ড, এই গোটা রাজ্যে রাজা। তাহলে কত বড় রাজা, এবং তার অহংকার আছে, এটা স্বাভাবিক। উনি বিজয় করতে গেছেন, হঠাৎ কলি তখন ঢুকতে চেষ্টা করছিল। কলি রাজ আসবে, দাপরের পরে কলি আসবে, তা কলি ঢুকতে চেষ্টা করছেন কিভাবে ঢুকা যায়, যেখানে ফাঁক ফকর সেখানেই। আপনারাও দেখবেন আপনাদের সংসার জীবনে ঝগড়াঝাটি লাগবে, দেখবেন বিশেষ কোনো দিন, ওই দিনে হঠাৎ করে একটা ঝগড়া লেগে গেল, কোনোভাবে কলি প্রবেশ করে গেল। সেই দিনটা হতে পারে মহাপুণ্যের দিন, অক্ষয় দিন হতে পারে। অক্ষয় দিন এই যে এর আগে বলেছি আমি, অর্থাৎ সোমবারে অমাবস্যা, রবিবারে শুক্লা সপ্তমী, মঙ্গলবারে শুক্লা চতুর্থী, বৃহস্পতিবার শুক্লা অষ্টমী হইলে অক্ষয় হয়। ইহাতে পাপ বা পুণ্য করিলে তাহা অনন্তকাল ভোগ করতে হয়। পাপ করলেও অনন্তকাল, পুণ্য করলেও অনন্তকাল। এই যে এই সময় যদি অপরাধ হয়ে যায়, সেই পাপ অনন্তকাল ভরে চলতে থাকে। যেমন এই যে এবার যে অমাবস্যার দিনটা গেল, এই যে দীপাবলির পরের দিন সোমবারে কিছু অংশ পেয়েছিল 3টা পর্যন্ত, এই সময় যে কাজই করেছে সেটা অক্ষয়, ভালো করলে অক্ষয়, পুণ্য করলে অক্ষয়। তো এরকম কিছু কিছু অপরাধ সব কারো ভাগ্য থেকে হয়ে যায়। এই যে এই জন্মে দেখবেন অনেক লোকই আমরা কোনো কাজ টাজ করে না, স্বাভাবিক আছে, অথচ ভালো চলছে, শান্তিতে আছে। আবার অনেকে আছে খুব ভালো, তার অনেক কষ্ট ভোগ করতে হয়। এইসবই প্রারব্ধ কর্মফল, অর্থাৎ পূর্বজন্মের অর্জিত। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নররূপে যখন আসছেন, অনেক মানুষই চিনতে পারেননি, দেবতারাও চিনতে পারেননি অনেকেই। আরেকজন চিনতে পারেননি ভগবানের পার্শ্বদ ব্রহ্মাকে। ব্রহ্মা ভগবানকে চিনতে পারেননি, কারণ উনি থাকেন ব্রহ্মলোকে। একদিন নারদ মুনিকে ব্রহ্মা বলছেন, ব্রহ্মার মানস পুত্র নারদ বলছেন, এই নারদ, তুই চল তো দেখি, তুই আমাকে পৃথিবীতে বৃন্দাবন কোথায় হয়েছে শুনেছি, তথায় নাকি শ্রীকৃষ্ণ বালক রূপে জন্মগ্রহণ করছেন, লীলা করছেন, চল আমাকে দেখাবি। নারদ ব্রহ্মাজিকে বৃন্দাবনে নিয়ে আসছেন। তখন দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ অনেক গোপবালকদের সাথে ক্রীড়া করছেন। একবার গোপবালকদের পিঠে ভগবান উঠছেন, আবার ভগবান আরেক বালককে কোলে নিচ্ছেন। কৃষ্ণ তার এটো ফল গোপবালকদের দিচ্ছেন, গোপবালকদের এটো ফল কৃষ্ণ সেবা করছেন। এটা দেখে বলছেন, এ বেটা, তুই আমাকে বোকা বোঝাচ্ছিস। এ যদি ভগবান হবে, তাহলে এর এটো ফল ওই বালকদের দিবে কোন? বালকদের এটো ফল উনি খাবে কেন? এটা তো নিশ্চয়ই ছলনা হচ্ছে, ছল করে ভগবান, মিথ্যা ভগবান সেজে এরকম ক্রীড়া করছে। তখন বললেন, দাঁড়াও, দেখাচ্ছে মজা। তখন ব্রহ্মা সব গোপবালকদের গাভী সমেত হরণ করলেন, হরণ করে একটা গুহায় আটকে রাখলেন। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কৃষ্ণ কাউকে দেখছেন না আশেপাশে। তখন উনি দেখলেন ঘটনাটা কি,
এমনটি তো হবার কথা নয়। তখন উনি যোগ্য বলে দেখলেন যে এটা ব্রহ্মার কাজ, সবাইকে গুহার মধ্যে লুকিয়ে রাখে। তখন উনি কৃষ্ণের কাছে অসাধ্য কিছু আছে? কিছুই নাই। নিজেকে বিস্তার লাভ করে ওই গোপবালক, ওই গাভী যে যেমন ছিল সেভাবে বানিয়ে সবাইকে বাড়িতে পৌঁছে দিলেন। বাড়িতে পৌঁছে দিন না দিলে তার মায়েরা তো জিজ্ঞাসা করবে, এই কানাই আমার ছেলেকে কোথায় রেখে এসেছিস, আমার গাভীটি কোথায়? এইভাবে এক বছর কাল 365 দিন। এই 365 দিন ব্রহ্মার একদিন, আমাদের 1 বছর। ব্রহ্মা লুকিয়ে রেখে এইভাবে করছেন। কৃষ্ণ প্রতিনিয়ত সেইভাবে আগের মতোই বালকদেরকে আনছেন, আবার বাড়ি পৌঁছে দিচ্ছেন। একদিন বলরামের নিকট ধরা পড়ে গেল, বলবে, এই কানাই, আমার মনে হয় কোনো একটা গন্ডগোল হচ্ছে, বল কি ঘটনা কি? তখন উনি বললেন, এদিকে ব্রহ্মাজি চলে গেলেন ব্রহ্মলোকে যে দেখেন ওখানে নকল ব্রহ্মা বানিয়ে বসে রাখছেন। এখন আসল ব্রহ্মা যখন গেছেন তখন বলছেন, আমি আসল ব্রহ্মা, এখানে আবার কোন ব্রহ্মা, আমি আমার আসনে বলবো। তখন ওই ব্রহ্মার যে রক্ষীরা আসল ব্রহ্মাকেই আর ঢুকতে দেয় নাই। তখন ব্রহ্মা যেদিকে তাকায় সেদিকে দেখে ব্রহ্মা, হাজার হাজার ব্রহ্মা। তখন ব্রহ্মা মনে করে যে আমি তো কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে নিজেই এখন পরীক্ষার অধীন হয়ে গেছি। তখন মনে পড়ে উনি আবার চলে আসেন বৃন্দাবনে। একটা ব্রহ্মবন একটা জায়গা আছে, উনি একেবারে ধপাস করে হতভম্ব হয়ে পড়ে যান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি আমাকে পরীক্ষা করতে আসছিলে, এখন তুমি তোমার পরীক্ষা। তো ব্রহ্মা বলছেন, প্রভু আমার মহা অপরাধ হয়ে গেছে, আপনি ক্ষমা করুন। বলছেন, এভাবে তুমি ক্ষমা পাবে না, তুমি যে অপরাধ করেছ এই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। তোমাকে নররূপে পৃথিবীতে যেতে হবে, সেখানে প্রতিদিন 3 লক্ষ বার হরিনাম জপ করে তুমি উদ্ধার পাবে। তা ব্রহ্মা এই অভিশপ্ত হয়ে কলিযুগে আসলেন, কি রূপে? হরিদাস ঠাকুর রূপে, যেটা বেনাপোলের নিকটে পাটবাড়ি হরিদাস ঠাকুরের আশ্রম আছে, ওখানে 3 লক্ষ বার হরিনাম জপ করতে করতে উদ্ধার হলেন। আর এই সময় ব্রহ্মাকে যখন ভগবান শ্রীকৃষ্ণ অভিসম্পাদ করলেন, তখন ব্রহ্মা বললেন, আমি ধরাধামে যেতে পারি প্রভু, তবে তুমি আমার চরণ ছাড়া করো না, তুমি আমাকে চরণ প্রাপ্ত করিও। তো ভক্তাধীন ভগবান এখানে কথা দিলেন পৃথিবীতে আসবেন। আর রাসলীলাতে, হরে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা কি? রাসলীলা। এখানে গত 2 বছর রাসলীলা যৎকিঞ্চিত উপস্থাপন করার চেষ্টা করেছি। এবছর জায়গাটা আরো ভালো লাগছে, পরিসরটা ভালো হয়েছে। এবছর যদি আপনারা কৃপা করেন তাহলে আরো ভালো হবে। প্রকৃতপক্ষে আমার জানা মতে যে রাসলীলা দেখার জন্য মানুষ উদগ্রীব মানিকগঞ্জের অদূরে যায়, আমি দেখেছি এখানে এই গ্রামের আর 45 বছর আগের লোকজন ওখানে গেছে, যখন দিন রাত ঘুরে যেতে হইতো, সারাদিন ঘুরে যেতে হইতো, পরের দিন আসতে হইতো। তার চাইতে আমরা অনেক জাঁকজমকপূর্ণ ভাবে এখানে রাসলীলা উত্থাপন করতে পারবো। হরে কৃষ্ণ। রাসলীলা কি? কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা।
কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। কেন সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা? ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, পরমেশ্বর ভগবান, অনন্ত অসীম ক্ষমতার অধিকারী, তার প্রকৃষ্ট উদাহরণ রাসলীলা। অর্থাৎ 16,108 জন গোপিনীর সাথে রাসলীলা করেছেন। সেখানে কোনো পুরুষ লোকের প্রবেশ অধিকার ছিল না। আর প্রকৃতপক্ষে পৃথিবীতে আমরা যারাই আছি সবাই প্রকৃতপক্ষে প্রকৃতি বা নারী, একমাত্র কৃষ্ণ পুরুষোত্তম। এখানে রাসলীলার অর্থ আছে। রাসলীলাটাকে হৃদয়ে অনুধাবন করতে হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন কত বছর বয়সে? 10 বছর 8 মাস বয়সে। মানে কি? ইনোসেন্ট বয়, নিষ্পাপ শিশু। 12 বছরের পূর্বে কোনো ছেলে মেয়ের যৌবনের স্রোতধারা বিকশিত হয় না। তো তার পূর্বেই রাসলীলা করেছেন এবং বৃন্দাবন ত্যাগ করেছেন বৃন্দাবনকে নিষ্কলঙ্ক রাখার জন্য। আর আমরা সেটা অপব্যাখ্যা করে বিভিন্নভাবে বিকৃত করে, যেটা ক্ষমার অযোগ্য পাপ। তাই ছোট বালক বালিকাদের ক্রীড়া, সেখানে কোনো পাপ থাকতে পারে না। 10 বছর 8 মাস কৃষ্ণের বয়স হলে আর ওই বালক আর বালিকাদের বয়স ছিল তার 1 বছরের কম। কারণ রাধারানী 1 বছর পরে আসছেন, তাই তো? শাস্ত্রে তো এটাই আছে। আর তার সখীরা ওই সময়ে, তাহলে রাধারানীর সময়ে, তাহলে তাদের বয়স আর 1 বছর কম হবে। তাহলে সেখানে কোনো কামের গন্ধ, কোনো কলঙ্ক, এইসব কিছু আসতে পারে না। সেইভাবেই অনুধাবন করতে হবে আমাদের। অর্থাৎ শ্রীকৃষ্ণ যে বিস্তার করেছেন, অর্থাৎ কৃষ্ণ যে সর্বেসর্বা, উনি ইচ্ছা করলে সবই করতে পারেন, তারই প্রকৃষ্ট উদাহরণ রাসলীলা। যে যেভাবে প্রার্থনা করেছেন, কৃষ্ণকে যে যেভাবে কামনা করছেন, সেইভাবেই তার সামনে হাজির হয়েছেন। এইটাই ভক্তাধীন ভগবান। ভগবানকে আপনি যে রূপে কল্পনা করুন, সেই রূপেই পাবেন। এই যে আপনারা সন্ধ্যাবেলায় ঘরের সামনে একটু জলের ছিটা দেন, আর কি সন্ধ্যাবাতি দেখান, কারণ কি? কি জন্য দেখান? মায়ে দেখাইছে, শাশুড়ি দেখাইছে, আমিও দেখাই, নাকি? কারণ তো আছে নিশ্চয়ই। অর্থাৎ আমার গোপাল সারাদিন মাঠে চলেছেন, এখন সন্ধ্যাবেলায় ঘরে ফিরবেন, তাই রাস্তাটাকে পরিষ্কার করার জন্য জলের ছিটা দিচ্ছে, ধূপ ধুনা নিয়ে সামনে ঘন্টা কাসর বাজে গোপালকে স্বাগত জানাচ্ছে। এটা হলো ভক্তের প্রার্থনা, ভক্তের আগতে। কিন্তু অনেকেই জানি না। আর এই সময় কাসর ঘন্টা বাজানো হয় কি জন্য? এই গোধূলি থেকে সন্ধ্যা অতিবাহিত হওয়ার পর্যন্ত এই সময়টা হলো খুব খারাপ সময়, কাল সন্ধ্যা। এই সময় যত অপশক্তি, এই সব কিছু চলাফেরা করে। তাই যেখানে কাসর ঘন্টা বাজানো হয়, যেখানে কৃষ্ণের নাম হয়, সেখানে আর অপশক্তি প্রবেশ করতে পারে না। যেমন ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ রাতে পূজা করছেন, পূজার পরে ব্রাহ্ম মুহূর্ত কখন? ব্রাহ্ম মুহূর্ত কখন? সবচেয়ে ভালো সময়, সবচেয়ে পবিত্র সময় ব্রাহ্ম মুহূর্ত। কখন এটা? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট এর আগের 48 মিনিট। এই সময়টা সবচেয়ে ভালো সময়। আর এরপরে তারপরের যে এই ব্রাহ্ম মুহূর্তের পরের সময়টা গেল কি? আসুরি সময়। এই সময় আবার, ওই সময় কিন্তু অসুর বেরোয় না, এই সময় আবার অসুর বেরোয়। ওই দেখুন ভগবান শ্রীকৃষ্ণের পিতা
রাত্রি পূজা করেছেন, সকালে এই আসরিক সময়ে সেটা ওই যে নদীতে ফেলতে গেছেন। এই সময় বরুণ দেবের দত্তরা তাকে ধরে নিয়ে গেছেন। আসরিক সময় এসে তাকে তাদের কাজে ডিস্টার্ব করতে গেছেন, তাকে বরুণালয় নিয়ে গেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখে পিতার আসতে দেরি হচ্ছে, তখন ওখানে যান বরুণালয়। বরুণালয় মানে জলের দেবতা বরুণ। যে দেখেন বরুণালয়ে তার যে সাঙ্গভঙ্গরা তাকে ওখানে আটকে রাখছেন। কেন আটকে রাখছেন? যে আমাদের চলাফেরা করার সময় আমাদের কাজে বাধা প্রদান করছে, এই অপরাধে তাকে জলের তলদেশে বরুণালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বীয় মূর্তি ধারণ করে যখন শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করলেন, তখন বরুণ দেব তাকে স্তবস্তুতি করে অপরাধ ক্ষমা প্রার্থনা করে সসম্মানে তাকে ফিরিয়ে দেন। হরে কৃষ্ণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সবকিছুই আমাদের অনুধাবনীয়, অনুভবের শিক্ষা। আমরা সঠিক জিনিসটা শিখব। হরে কৃষ্ণ। তাই এখানে যে ছবিটা দেওয়া হয়, এই যে কীর্তনের যে ছবিটা দেওয়া হয়, ছবিটার মধ্যে কিন্তু ভুল হয়। ছবিটা হবে কি? নবীন কিশোর কিশোরী শাস্ত্রিক ভাবে যে 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 ভাবে করুক সে অপরাধ সে নেবে। আমার ক্ষেত্রে আমরা শুদ্ধ ভাবে করব, আমরা বিশুদ্ধ ভাবে করব। কি হবে? নবীন কিশোর কিশোরী। আমরা 10 বছর 8 মাস বয়স এই পর্যন্ত তো তাকে রাধা কৃষ্ণকে একসাথে পেয়েছি নাকি এরপরে পেয়েছি? পেয়েছি কখনো কি ভক্তমন্ডলী? এরপরে রাধা কৃষ্ণকে একসাথে আর পাওয়া যায় না। বৃন্দাবন ত্যাগ করেছেন। বৃন্দাবন যখন ত্যাগ করেছেন মথুরায় আসছেন। মথুরায় 23 বছর পর্যন্ত, 24তম বছরে দ্বারকাতে চলে গেছেন। দ্বারকায় নিজের সর্বোপরি নিজের রাজ্য গঠন করে সমুদ্র দেবের কাছে 12 যোজন ভূমি দিয়ে বিশ্বকর্মার দ্বারা দ্বারকা নগরী গঠন করে সেখানে রাজকার্য পরিচালনা করতেন। হরে কৃষ্ণ। তাহলে রাধা কৃষ্ণের আর সাক্ষাৎ পেলাম না, আরেকটা সাক্ষাৎ পাবো, কিন্তু বড় রূপে কখনোই পাবো না। শেষে গিয়ে আছে প্রভাস যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর পৃথিবীতে অবস্থান করছিলেন। তো 25 বছর যখন লীলা সংবরণ করবেন, তার পূর্ব মুহূর্তে কিছুদিন পূর্বে নারদ মুনির পরামর্শে যে প্রভু তুমি তো বৃন্দাবনে তোমার মা বাবাকে রেখে আসছো, গোপবালকদের রেখে আসছো, রাধারানীকে রেখে সবাইকে রেখে আসছো, মথুরাতে রেখে আসছো, সবাইকে একসাথে করে একটা যজ্ঞের আয়োজন করি। সেই যজ্ঞের নাম হবে প্রভাস যজ্ঞ। সে প্রভাস যজ্ঞ আয়োজন ঠিকই যথারীতি প্রভাস যজ্ঞের আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণ স্বয়ং মা যশোদাকে চিঠি লিখছেন প্রভাস যজ্ঞে আসার জন্য। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তো বৃন্দাবন ত্যাগ করেছেন, তখন কি মায়ের খাওয়া নাই দেওয়া নাই, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছেন, চোখে কিছু দেখেন না। নারদ মুনি যখন চিঠি নিয়ে গেছেন, কৃষ্ণ তোমাকে চিঠি লিখেছেন প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য, তখন বলছেন নারদ আমার তো কান্নাকাটি করতে করতে চোখটাই অন্ধ হয়ে গেছে, আমি তো কিছুই দেখতে পাই না, আমি কিভাবে চিঠি পড়বো? বলছেন মা তোমার গোপালের চিঠিটা তুমি চোখে একটু বোলাও, তুমি একটু চোখে বোলাও, তাহলেই তোমার দৃষ্টি ফিরে আসবে। ঠিকই
যখনই চোখে চিঠিটা ধরেছেন মায়ের দৃষ্টি খুলে গেছেন। মা চিঠিটি পড়ে আগে আবেগ আপ্লুত হয়ে কতদিন পরে পুত্রের চিঠি পেয়েছে, ঠিকই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হরি গোপাল চিঠিতে লিখেছেন অন্য সভাপতিটি যে গেট দিয়ে যাবে, মাতা অন্য গেট দিয়ে, রাজদরবারে তো গোপন গেট থাকে, বিশেষ অতিথিদের গেট থাকে আলাদা, সেই গেটকে নির্দেশ করেছেন। মাতা যশোদা মা ঠিকই গিয়েছেন। গোপালের বিশেষ গেট নির্দেশ করা ছিল, কিন্তু তার দাড়িরা চিনতে পারেনি। এতদিনে কান্নাকাটি করা পাগল প্রায় লোক। এই যে দারোগাধীশের মাতা, তারা বিশ্বাস করতে পারেনি, তাই তো তাকে ভৎসনা করেছে, আঘাত পর্যন্ত করেছে। তাই মহাজন বলেছেন কৃষ্ণকে পেতে হলে এরকম আঘাত সহ্য করতে হয়, লাঞ্ছনা সহ্য করতে হয়। অনেক আঘাতের পরে, যখন আঘাত করার পরে যখন কৃষ্ণ স্বয়ং ওখানে বুঝতে পারছেন ওখানে কোনো একটা ঘটনা ঘটছে, তখন কৃষ্ণ স্বয়ং আসছেন, এসে তারপরে মাকে নিয়ে গেছেন ভিতরে, দাঁড়িয়ে তখন ভৎসনা করছেন। রাধারানী উনিও গেছেন, বৃন্দাবনের সমস্ত অতিথিবৃন্দ গেছেন, গিয়ে দেখছেন ম্যাথুইট কৃষ্ণ। দেখুন এত বছর পরে গিয়েছেন, মা যশোদা বলছেন কি আমার সেই কানাই কই, আমি তো এই কৃষ্ণ দেখার জন্য দ্বারকাতে আসি নাই। কৃষ্ণ দুদিনে একটু বড় রূপ নিয়েছে, বলছে আমার সেই কোলের কানাই করি। রাধারানী এসে বলছেন আমি তো এই কৃষ্ণ দেখার জন্য দ্বারকাতে আসি নাই, আমি সেই রাখাল বালক কৃষ্ণকে দেখার জন্য আসছি। সর্বাধিক কৃপাময় যে রাখাল বালক কৃষ্ণ। তো ওই দিন আবার মায়ের পরীক্ষা হয়েছে, যশোদা মায়ের পরীক্ষা আর দেবকী মায়ের পরীক্ষা। দেবকী মা তো সাথে আছেন, দ্বারকায় অবস্থান করছেন, উনি মথুরা থেকে নিয়ে গেছেন, তারপর থেকে দ্বারকায় কৃষ্ণের সাথে অবস্থান করছেন। আর যশোদা মা এতদিন কৃষ্ণহারা হয়ে আবার কৃষ্ণের নিকট গিয়েছেন। বলছেন প্রকৃতপক্ষে কৃষ্ণের কে মা, কার স্তনপান করবে, আজকে আবার পরীক্ষা হবে। এই জন্য সেই রাখাল বালক কৃষ্ণকে প্রার্থনা করছেন। কৃষ্ণ সেই কানাই রূপ ছোট্ট বালকটি হয়ে গেছেন, আর দুই মা দুই দিকে দাঁড়িয়েছেন। 100 পট্ট কাপড় দেওয়া হয়েছে। যে কৃষ্ণের আসল মা, কৃষ্ণ যার স্তন পান করবে তার স্তন থেকে দুগ্ধ 100 কাপড় ভেদ করে কৃষ্ণের মুখে গিয়ে পড়বে। তো দেবকী মায়ের গর্ব হচ্ছে, কানাই তখন তুই তো কোনো কারণে যশোদা মায়ের কাছে গিয়ে স্তনপান করেছিস, আজকে তুই আমাকে ফাঁকি দিতে পারবি না, আজকে নিশ্চয়ই তুই আমার দুধ পান করবি। তখন যখন আহ্বান করা হয়েছে স্তন, তখনও সেই যশোদা মায়ের স্তন থেকে 100
তপ্ত কাপড় ভেদ করে কৃষ্ণের মুখে দুধ পড়েছেন। দেবকী মা চেষ্টা করেও এক ফোঁটাও দুধ দান করতে পারেনি। কেন পারেনি? এখানে প্রারব্ধ কর্মফল, ওই যে বললাম সবই আমাদের প্রারব্ধ কর্মফল ভোগ করতে হয়। দেবকী মা কে ছিল? আগের জন্মে কে ছিল? ত্রেতা যুগে রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী কইকেয়ী। রাম যখন রাজা হবে, রাজ্য অভিষেক ঘটবে, তার পূর্বের দিন মন্থরার কুপরামর্শে রামের রাজ্যাভিষিক্ত করে ভরতকে রাজা করার প্রস্তাব দেন এবং কৌশল্যকেও রাজা দশরথ যে প্রতিশ্রুতি দিয়েছেন 2টি বর প্রার্থনা করবো, উনি ওই 2টি বর ওই সময় মতো নিয়েছেন। একটা রামের 14 বছরের বনবাস, আরেক বরে ভরতকে রাজা করা। তখন রাম অভিশাপ দিয়েছে, তুমি যে অপরাধ করলে দাপরে আমি তোমার ঘরে আসবো, কিন্তু তোমার স্তন পান করবো না। তোমার স্তন পান না করে তুমি আমার মাতাকে যে কষ্ট দিয়েছো, সেই কষ্টটা তুমি পাবে, তোমার স্তন আমি পান করবো না। হরে কৃষ্ণ। প্রভাত যজ্ঞে মা যশোদাকে দেখলেন সেই গোপাল কানাই গোপবালক স্বরূপ। রাধারানী প্রার্থনা করলেন, আমি এই কৃষ্ণ, আমি ম্যাচিউর কৃষ্ণ, বড় কৃষ্ণ দেখতে আসিনি, আমি আবার সেই রাখাল বালক কৃষ্ণ চাই। ঠিকই কৃষ্ণ ওই রূপেই তাকে ধরা দিলেন। তাহলে আমরা যে এত বড় বড় ছবি দেই, এই ছবিগুলা কোথায় পাই? সারা বিশ্বের কোন পণ্ডিত আমার এই কথার জবাব দিতে পারবে না। এটাকে হিন্দু ধর্মের উপরে কলঙ্ক দেওয়ার জন্য। এই যে অনেক সময় দেখবেন এই যে অষ্টকালী লীলা কীর্তন আসছেন, কতটুকু জানেন না জানেন তারাই ভালো জানেন, মনে করে কৃষ্ণের গায়ে যত কলঙ্ক দিয়ে আমরা লীলা গাইতে পারি ততই বুঝি আমাদের মানুষ বেশি বাহবা দিবে। কিন্তু এটা যে নিজেই মহা অপরাধ করছেন, এই কথাটা আমরা অনুধাবন করতে পারেন না। অনুধাবন করলে তাহলে এভাবে করতে পারতেন না। যেমন ভগবান শ্রীকৃষ্ণ কি বলা হয়, ঈশ্বর পরম কৃষ্ণের সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণের কারণম। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান শ্রীকৃষ্ণ। তাই যদি হয় তাহলে ওই যে গোপালকে বলে ননী চোরা, মাখন চোরা, কেন বলবেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সবই তো ভগবান নিজে, তাহলে উনি চোর হবেন কেন? আসলে এগুলো তো বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। এখানে এই চোর বলার মানে আমার ভগবান যদি চোর হয় তাহলে আমরা ভগবানের সন্তান, ভগবানের স্ত্রী, তাহলে আমরা কি চোর হওয়ার বাকি থাকি? আর হিন্দু ধর্ম কি চোর হওয়ার বাকি থাকে? হিন্দু ধর্ম তাহলে চোরের ধর্ম হয়, আমরাও চোরের বাচ্চা চোরের চাই নাকি? এই শব্দগুলাই বিকৃত ভাবে আসছে, বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে আছে। কারণ এই যে বললাম এতগুলা রাজ্যের ছিল ভগবান শ্রীকৃষ্ণের সময়ে
উপমহাদেশের সমস্ত ছিল কি হিন্দু রাজ্য। রাজা লক্ষণ সেন, তার পিতা বল্লাল সেন। বল্লাল সেন একটা অপরাধ করেছিল, সেই অপরাধের যাতে আর না হয় বিক্ষিপ্ত ভাবে কিছু কঠিনতম আইন তৈরি করেন রাজা লক্ষণ সেন। এটা 1100 দিকে, 1100 শতাব্দী, এখন কত 2023। ওই রকম বিকৃত আইন করার কারণে লক্ষণ সেনের পরাজয় হয়, ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়ার পরে কি হয়, এই গোটা হিন্দুরাই রাজ্যচ্যুত হয়ে যায় নাকি। তারপরে মুসলিম শাসকরা আসেন 800 বছর, 11 থেকে 1900 পর্যন্ত 800 বছর বিভিন্ন হিন্দু ব্যতীত বিভিন্ন ধর্মের রাজারা শাসন করেন। এই সময়ে যত বিকৃত ঘটনা, এই শাস্ত্রকেই, এই গীতা ভাগবত, গীতার উপরে কোনো বেটার হাত দেওয়ার ক্ষমতা হয় নাই। গীতা স্বয়ং ভগবানের বাণী, এটা অক্ষত আছে সারা জীবন, পৃথিবী যতদিন থাকবে অক্ষত থাকবে। আর সব কিছুর উপরেই বিকৃত করা হয়েছে। সে বিকৃতটাই এখন অনেকে ওইটাই প্রকাশ করে, উল্লাস প্রকাশ করে, কিন্তু প্রকৃতপক্ষে যে আমরা ক্ষতি করছি, নিজের ক্ষতি নিজে করছি, এই অনুধাবন করার বোধটা আমাদের নাই অনেকেরই। হরে কৃষ্ণ। কটা বাজে? 11টা। 11টা। আরো কি চালিয়ে যাবো? কিছুক্ষণ বলবো? রাত তো বেশি হয়ে যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা পড়ছে, থাক একটু। হরে কৃষ্ণ। আমরা সমাধা করে গেলে অপরাধ হবো, তোমার আমরা ভালো মনে করে করো। হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা না করা যায় নাকি? তোমার যেটা ভালো মনে করে সেইটা করো। হরে কৃষ্ণ। কৃষ্ণের কৃপায় আমরা সবাই সমবেত হয়েছি, একত্রিত হয়েছি। আমরা জানি না আগামীকাল আমার জীবনে কি ঘটবে, আগামীকালে কি ঘটবে জানি না, সামনের বছর আবার আপনাদের সাক্ষাৎ পাবো কিনা অনিশ্চিত। কাজে আজকে যদি 2-4টি কথা বেশি শুনতে পারি, বেশি শিখতে পারি, সেটা তো আরো বেশি ভালো। ঘুম তো সব দিনই পারবো। আমারও সব দিনে জাগনা আছে। হরে কৃষ্ণ। সব ফালতু হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা শুনতে সবারই ভালো লাগবে, এই স্বাভাবিক। অনেকের ভালো লাগে না, তাই বলতে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। কৃষ্ণ নাম তবে যেন অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। যাদের হৃদয়ে কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয়েছে, তাদের কৃষ্ণ নাম অমৃতের মতো লাগবে। পূর্বে জন্ম যদি থাকে পুণ্য প্রচুর, এ জন্মে কৃষ্ণ নাম লাগে সুমধুর। পূর্ব জন্ম যদি থাকে অপরাধ প্রচুর, এ জন্মে কৃষ্ণ নাম লাগে না মধুর। তাই কৃষ্ণ নাম শ্রবণ করার মতো বীজ, এই যে যদি আমরা এই বোধটা থাকে, আমার কৃষ্ণ নাম ভালো লাগে না কেন, আমি কৃষ্ণ নাম শুনবো, কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলে কৃষ্ণই কৃপা করবেন, আরো বেশি শুনতে ইচ্ছা করবে। হরে কৃষ্ণ। তো রাধা, এই যে কৃষ্ণ, রাধা কৃষ্ণ যুগল ভজন, যুগল মূর্তি। রাধাটাকে, রাধা হলো লাদিনী শক্তি, কৃষ্ণের বাম অঙ্গ থেকে তৈরি লাদিনী শক্তি।
যুগল ভজনের একটা উপায়। গীতাতে রাধা নাই। রাধা তত্ত্ব কে জানাবেন? মহাপ্রভু। রাধাটা কি? কৃষ্ণ নামের বহে যারো ধারা, সেই তো রাধা। অর্থাৎ কৃষ্ণ নাম করলে যার চোখে জল আসবে, তার ভিতরে রাধা কৃপা প্রস্ফুটিত হবে। কৃষ্ণ নামের বহে যারো ধারা, সেই তো রাধা। তাই প্রতিটি জীব এই নাম নিতে নিতে যদি সে ফুল ফুটে চিতে, কোন ফুল? কৃষ্ণ নামের ফুল। এই কৃষ্ণ নামের ফুল যখন শীতে ফুটে, তখন কৃষ্ণ নাম নিলেই তখন তার চোখে জল আসবে, অশ্রু বিগলিত হবে। তখনই প্রতিটি জীব রাধা হয়ে যায়। রাধা গোবিন্দ বন্দে। প্রতিটি জীব তখন রাধা হয়ে যায়। হরে কৃষ্ণ। তাই হরে কৃষ্ণ। তো আমরা এখন সবাই কোথায় অবস্থান করছি? কোথায় অবস্থান করছি? বৃন্দাবনে। মথুর মধুর বৃন্দাবন, নব বৃন্দাবন। বৃন্দাবন কেন? এখানে ভগবানের নাম হচ্ছে। যেখানে ভগবানের নাম হয় সেখানে ভগবান নিজে উপস্থিত থাকেন, আবার সেটাই মধুর বৃন্দাবন হয়ে যায়। এই নব বৃন্দাবন থেকে আমরা এখন যাব ইউপিতে, উত্তরপ্রদেশের ভগবানের লীলাভূমি, ভারতবর্ষের সেই বৃন্দাবনে। সেই বৃন্দাবনের কৃপা পেলে আমরা কোথায় যেতে পারবো? গোলক বৃন্দাবনে। তাই এই বৃন্দাবন থেকে এখন আপনারা উত্তরপ্রদেশের বৃন্দাবনে কে কে যাবেন একটু হাত তুলুন। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, আমরা যাব মধুর বৃন্দাবনে, আমরা যাব মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, আমরা যাব মধুর বৃন্দাবনে, আমরা যাব মধুর বৃন্দাবনে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে ওইছে বৃন্দাবন, তাল বন তমাল বন দ্বাদশ কানন, রাসলীলা করেন প্রভু ওইছে বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, আমরা যাব মধুর বৃন্দাবনে, আমরা যাব মধুর বৃন্দাবনে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধার মনোহারি গোবিন্দ জয় জয়, রাধার মন রাধার মনোহারি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, রাধে বল রাধে বল, কৃষ্ণ বল কৃষ্ণ বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, রাধে বল রাধে বল, কৃষ্ণ বল কৃষ্ণ বল, হরি বল হরি 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 বল। জয় রাধে। রাজা রাধা গোবিন্দ বিতে হরজনে বলো। হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। বৃন্দাবন ধাম
ধাम की नव वृंदावन की नव वृंदावन की জয় ताई गौर हरि बोल হরি। আমরা এখন উত্তরপ্রদেশের বৃন্দাবনে প্রবেশ করলাম। এখন দেখি সেই বৃন্দাবনের চিত্র, কিঞ্চিত আংশিক। হরে কৃষ্ণ। আর অল্প সময়ের মধ্যে হরে কৃষ্ণ। আমার রাধা রানী, আমার রাধা মা কোথায় বাস করেছেন? দাপরে। দাপরে ছিল কি অর্ধেক পাপ অর্ধেক পুণ্য, তাই না? কলিতে 3 ভাগ পাপ एक 1 ভাগ পুণ্য, তারপরে অর্ধেক অর্ধেক। কিন্তু আমার রাধা মা কোথায় ছিলেন? দাপরের কলিতে বাস করতেন। কেন? রাধা রানীর ঘরে কয়জন লোক ছিল? 4 জন। জটিলা কুটিলা, শাশুড়ি ননদিনী, স্বামী আয়নগর 3, আর রাধা রানী 4। একমাত্র রাধা ছিল কৃষ্ণ ভক্ত, আর সবাই ছিল কি কৃষ্ণ ভক্ত নয়। कालीर भक्त তাহলে কি ওখানে 3 ভাগ পাপ 1 ভাগ পুণ্য, রাধা রানী পুণ্য 3 ভাগ পাপ। তাই ওই পাপের মধ্যে কলির যে কি চিত্রটা হবে দাপরে কিন্তু অনুধাবন করিয়ে দেখাই দিয়েছেন। অর্থাৎ আমরা এখন যেভাবে বাস করছি, ওই রাধারানীর ওই সময়ে 3 ভাগ পাপের মধ্য থেকে কিভাবে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে পাওয়া যাবে সেইটা রাধারানী দেখাই দিয়েছেন। তাই সেখানে দেখি কিঞ্চিত ওখানকার রূপটা। রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে একা যেও না। ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে আর যাইও না। ও রাধে, ও রাধে। কৃষ্ণ যখন কদম তলায় বাজায় বাঁশরি, যমুনাতে জল আনিতে যায় গো না গরি। ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে আর যাইও না। ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে আর যাইও না। ও রাধে, ও রাধে। এটা হল বৃন্দাবনের চিত্র। অর্থাৎ গোবিন্দের সাথে রাধারানী দেখা করতে যেতেন আর বাড়ির লোকজন বাধা প্রদান করতেন। হরে কৃষ্ণ। বলো রাধার মন হরি বল, বলো রাধার মন হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, রাধে বল, রাধে বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, রাধে বল, রাধে বল। বলো রাধার মন হরি বল, বলো রাধার মন হরি বল, হরি বল, হরি বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, রাধে বল, রাধে বল। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কেশির গান বংশীবট নিকুঞ্জ কানন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কেশির ঘাট বংশীবট নিকুঞ্জ কানন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল হরি বল জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল হরি বল জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল হরি বল দেখো পরিশ্রম হয়ে গেছে আর পরিশ্রম দেওয়া নেই মনে হয়। ভালো আছেন তাই না,